কোনো ঘরে আনন্দ, কোথাও মিষ্টি বিতরণ হচ্ছে, আবার কোনো ঘরে নীরবতা। একটি সন্তান হয়তো চুপ করে বসে আছে, আর আমরা বড়রা প্রশ্ন করছি, কত পেয়েছো? জিপিএ 5 হলো না কেন? ওর ছেলে পারলো, তুমি পারলে না কেন? কিন্তু আজ আমি প্রথম প্রশ্নটা সন্তানকে করতে চাই না, আমি প্রশ্ন করতে চাই আমরা বাবা মা সারা জীবন ব্যস্ত থাকি সন্তানের ভবিষ্যৎ নিয়ে। বাড়ি করি, জমি কিনি, সঞ্চয় করি, ভালো স্কুলে পড়াই, ভাবি ওর জন্য কিছু অ্যাসেট রেখে যেতে হবে। এটা ভালোবাসা, এটা দায়িত্ব। কিন্তু প্রশ্ন হলো, সন্তানের জন্য অ্যাসেট তৈরি করতে করতে আমরা কি সন্তানকেই আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হিসাবে গড়তে ভুলে যাচ্ছি? বাড়ি তাকে আশ্রয় দিতে পারে, টাকা তাকে সুযোগ দিতে পারে, কিন্তু সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, ব্যর্থতার পর আবার দাঁড়ানোর শক্তি, মানুষকে সম্মান করার শিক্ষা, এসব পরিবারেই গড়ে ওঠে। তাই শুধু কি রেখে যাচ্ছি সেটা নয়, কেমন মানুষ রেখে যাচ্ছি সেটাই বড় প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বিল্ড দ্য নেশন। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। সংখ্যা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু রেজাল্ট শুধু পরীক্ষার দিনের ঘটনা নয়, এর পেছনে থাকে বহু বছরের অভ্যাস, পরিবার, শিক্ষা, প্রযুক্তি এবং আমাদের প্রত্যাশা। আমরা সন্তানকে বলি, ভালো রেজাল্ট করো, জিপিএ 5 পাও, ভালো কলেজে ভর্তি হও, কিন্তু আমরা কি একই গুরুত্ব দিয়ে বলি, সময় মতো ঘুমাও, নিজে চিন্তা করো, নিজের ভুল স্বীকার করো, ব্যর্থ হলে আবার চেষ্টা করো? তার সঙ্গে আমরা কতটা কথা বলেছি? তার সমস্যাগুলো কখনো শুনেছি, নাকি শুধু রিপোর্ট কার্ডের দিন তার সামনে বসেছি? আর স্মার্টফোনের কথাও ভাবুন। আমরা বলি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, কিন্তু ফোনটা কে দিয়েছিল, কোন নিয়মে দিয়েছিল, পড়ার সময় ফোন কোথায় থাকবে, রাতে কখন বন্ধ হবে, এসব কি আমরা আগে ঠিক করেছিলাম? ডাইনিং টেবিলে বাবা ফোনে, মা ফোনে, সন্তানও ফোনে। তারপর পরীক্ষার আগে বলি, মোবাইল তোমাকে নষ্ট করে দিয়েছে। স্মার্টফোন নিজের শত্রু নয়, টেকনোলজি আমরা দিয়েছি, ব্যবহারের শৃঙ্খলাও শেখানোর দায় আমাদের। রেজাল্ট নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু রেজাল্ট পুরো মানুষটাকে কখনোই মাপে না। একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করেও যদি অসৎ হয়, দায়িত্ব এড়ায়, অন্যকে অসম্মান করে, তাহলে শুধু জিপিএ কি যথেষ্ট? আবার মাঝারি রেজাল্টের একজন শিক্ষার্থী হতে পারে সৎ, পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ এবং দক্ষ, তাকে কি আমরা ব্যর্থ বলবো? রেজাল্টের দিনে সবচেয়ে ক্ষতিকর একটি অভ্যাস হলো তুলনা। ওর ছেলে জিপিএ 5 পেল, তোমার বন্ধু পারলো, তুমি পারলে না কেন? তুমি কেন পারলে না? আমরা ভাবি এতে সন্তান মোটিভেট হবে, কিন্তু তার মনে যদি প্রশ্ন আসে, আমার মূল্য কি শুধু আমার রেজাল্ট? তাহলে আমাদের থামতে হবে। পুয়ার রেজাল্ট মানে কোথাও সমস্যা আছে, কিন্তু সমাধান হলো কারণ খুঁজে বের করা, অপমান করা নয়। কোথায় ঘাটতি ছিল? পড়ার অভ্যাসে, মনোযোগে, ডিজিটাল ডিস্ট্রাকশনে, নাকি সন্তানের শক্তি অন্য কোনো ক্ষেত্রে? প্রথমে বুঝতে হবে, তারপর পথ ঠিক করতে হবে। এখানে একটি সংবেদনশীল কথা। 2026 সালের এসএসসি ফল প্রকাশের পর বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীদের মৃত্যুর একাধিক খবর এসেছে। একবার ভাবুন, একটি রেজাল্টের পর যদি কোনো সন্তান মনে করে আমি আর পরিবারের সামনে দাঁড়াতে পারবো না, তাহলে শুধু শিশুকে নয়, আমাদের বড়দেরও নিজেদের প্রশ্ন করতে হবে। কোন রেজাল্ট কি একটি জীবনের চেয়ে বড় হতে পারে? না, কখনোই হতে পারে না। রেজাল্ট খারাপ হলে প্রথম কথা যেন না হয় তুমি আমাদের মুখ নষ্ট করলে, বরং বলুন, রেজাল্ট ভালো হয়নি, কিন্তু তুমি আমাদের সন্তান, আমরা আছি, এবার একসঙ্গে বুঝবো কোথায় সমস্যা হয়েছে। একটি পরীক্ষা আবার দেওয়া যায়, একটি সাবজেক্ট আবার শেখা যায়, একটি ক্যারিয়ার পাথ বদলানো যায়, নতুন স্কিল শেখা যায়, কিন্তু একটি জীবন আর কখনো ফিরে আসে না। আজ রিপোর্ট কার্ড হাতে নিয়ে শুধু সন্তানের নম্বর দেখবেন না, নিজেদেরও প্রশ্ন করুন, আমি কি তাকে সময় দিয়েছি? আমি কি তার কথা শুনেছি? আমি কি শুধু তার জন্য সম্পদ বানিয়েছি, নাকি তার ভেতরেও মূল্যবোধ, শৃঙ্খলার দায়িত্ববোধ তৈরি করেছি? কারণ এসএসসি
এসএসসি রেজাল্ট একটি দিনের ফল, মানুষ গড়া বহু বছরের কাজ। আর একজন সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারা হয়তো বাবা মায়ের রেখে যাওয়া সবচেয়ে বড় সম্পদ। তাই আজ শুধু জিজ্ঞেস করবেন না কত পেয়েছো, বরং একবার জিজ্ঞেস করুন তুমি কেমন আছো। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার সঙ্গে থাকুন। ভাবনার এই যাত্রায় বিল্ড দ্য নেশনের সঙ্গে থাকুন। চলুন আগে মানুষ গড়ি, তারপর দেশ গড়ি।